আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিবিএম। আজকে আমরা দেখব কোন সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে আমরা দেখি বর্গমূল কাকে বলা হয়। কোনো নির্দিষ্ট সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় ওই নির্দিষ্ট সংখ্যাকে গুণফলের বর্গমূল বলে। তাহলে আমরা একটু দেখি, কোনো নির্দিষ্ট সংখ্যা বলতে আমি আসলে 5 বোঝাচ্ছি। 5কে 5 দ্বারাই গুণ করতে হবে, গুণ করলে যে গুণফল পাওয়া যায় 25। তাহলে 25-এর বর্গমূল কত? এই যে সেই নির্দিষ্ট সংখ্যা 5। তো এইখানে আমরা কি করব, 4 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা নিব। সংখ্যাটা কত নিলাম? 1024 নিলাম। এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করতে চাচ্ছি। প্রথম কাজ আমাদের জোড়া মিলানো। ডান দিক থেকে বাম পাশে আমরা জোড়া মিলাবো, দুটাই এক জোড়া হয়, তারপর টান দেব, এক জোড়া দুই জোড়া। দেন আমাদের কাজ হচ্ছে একটা খাড়া টান দেওয়া। এখন এখানে আমাদের বাম পাশ থেকে গণনা করতে হবে। বাম পাশে কত আছে? 10 আছে। তার মানে কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করে 10 হয় বা তার থেকে কম হয়। তো 10 তো মেলানো যাচ্ছে না, 2 দ্বারা গুণ করলে 4 হচ্ছে। তারপর হচ্ছে যদি আমি 3 ধরি, 3 তিরিকে 9 হচ্ছে। আমি এখানে 3 বার দিলাম, 3 বার দিলে 3 তিরিকে 9 হয়। এরপর আমি বিয়োগ করব, বিয়োগ করলে 1 হয়। এখন নামবে কত আমাদের? কত নামবে? এক জোড়া নামবে। কত? 24 আছে, 24 নামাই দিলাম। তারপর এখানে টান দিতে হবে। এরপরে কি আছে? 3 আছে, 3-এর দ্বিগুণ অর্থাৎ 3কে 2 দ্বারা গুণ করে গুণফলটা এইখানটায় নামাই দিতে হবে। আমি এইখানটা একটু ফাঁকা রাখতে হবে, দিয়ে দিলাম 6। এখন এই 6-এর ডান পাশে এমন একটা অঙ্ক দিতে হবে বসানোর ফলে যে সংখ্যাটা তৈরি হবে সেই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করে 124 মিলাইতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি 1 বসাই, 1 এখানে না, এই 1 একবার 1 দিব, এখানে 1 দিব, তাহলে এখানে কত হলো? 61 হলো। 61কে আমরা 1 দ্বারা গুণ করলে কি 124 মিলতেছে? না, 61কে 1 দ্বারা গুণ করলে 61 হচ্ছে। সেই কারণে এটা নিচ্ছি না। এরপর আমি বাড়াই দেবো, বাড়াই দিলে যদি 2 বার দেই, এখানে 2 দিতে হবে। দেওয়ার পরে কি হয়েছে? 62 হয়েছে। 62কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 124 হয়। লিখে ফেললাম, আমাদের বিয়োগফল 0। তাহলে আমাদের 1024 এই সংখ্যাটার কত? 1024 এই সংখ্যাটার বর্গমূল হচ্ছে কত? 32 পাইলাম। আচ্ছা, ওকে। এখন আমার 3টা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি, আমরা জোড়া মিলাবো কেন? জোড়া মিলাবো এই জন্য, কোনো নির্দিষ্ট সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করতে হয়, অর্থাৎ এক জোড়া সংখ্যা, সেই কারণে আমরা জোড়া মিলাবো। এখন সেকেন্ড প্রশ্ন হচ্ছে, জোড়া মিলানোর অর্থ হচ্ছে আমি বর্গমূল করার পূর্বেই বুঝতে পারি আমার কত জোড়া আছে, তত অঙ্ক বিশিষ্ট আমার বর্গমূলটা হবে। দেখেন এইখানে কত আছে? 1 জোড়া 2 জোড়া, মানে 2টা টার্ন আছে, অর্থাৎ বর্গমূল করার পূর্বে বুঝতে পারবো যে 2 অঙ্ক বিশিষ্ট। এই যে 2 অঙ্ক বিশিষ্ট হয়েছে, একক দশক। এখন সেকেন্ড প্রশ্ন হচ্ছে, ডান দিক থেকে বাম দিকে কেন জোড়া মিলাবো? আমি 144 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা নিলাম। আমি যদি বাম দিক থেকে ডান দিকে নেই কি প্রবলেম হয় সেটা আমরা এখন একটু দেখব। বাম দিক থেকে যদি নেই 1 জোড়া, এইখানে আর জোড়া নাই, সিঙ্গেল আছে। জোড়া মেলানোর জন্য আমাদের কি দিতে হবে? 0 দিতে হবে। 1 জোড়া হয়ে গেল। এখন দেখেন তো আমার সংখ্যাটি কি পূর্বের সংখ্যায় পাচ্ছি? পূর্বে ছিল কত? 144, আর এখন হয়ে গেছে 1444, অর্থাৎ ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। সেই কারণে আমরা কি করব? সেই কারণে আমরা কোন দিক থেকে জোড়া মিলাবো? আমরা ডান দিক থেকে বাম পাশে। এই যে 1 জোড়া এখানে সিঙ্গেল আছে, 0 দিয়ে এই পাশে নিলাম, অর্থাৎ আগে কত ছিল? 144, 144 আছে, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয় নাই। এখন হচ্ছে আমাদের থার্ড প্রশ্ন হচ্ছে কি, এই যে 3 আছে, যে 3-এর দ্বিগুণ আমরা এখানে 6 নামাইছি। দ্বিগুণ না করে 3 গুণ 4 গুণ 5 গুণ তো নামাইতে পারতাম, কেন আমরা দ্বিগুণ নামাইলাম সেটা এখন আমরা দেখব। এখন এটা আমরা মুছে দিই। আচ্ছা, এখন আমরা এইটা লিখলাম কত? a প্লাস বি হোল স্কয়ার। এই সংখ্যাটার যদি আমি বর্গমূল করি, বর্গমূল চিহ্ন দিলাম, এটা বর্গমূল কত হবে আমরা সবাই জানি। এটা বর্গমূল হবে কত? a প্লাস বি। a প্লাস বি হোল স্কয়ার সমান আমরা a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস বি স্কয়ার। এইটার যদি বর্গমূল করি অবশ্যই a প্লাস বি হবে, ঠিক কি না? আচ্ছা, তারপর এটাকে আমরা একটু সরলীকরণ করব, সিম্পলিফিকেশন করব। টুয়াইস, এখানে কত কমন যায়? বি কমন যায়, বি কমন গেলে কত হয়? টুয়াইস a প্লাস বি। এখন যদি আমরা এইটাকে যদি করি, এই সংখ্যাটাকে যদি আমরা
করি তাহলে কত হয়, এইখানে কত আছে, স্কোয়ার আছে, কোন রাশিকে কোন রাশি দ্বারা গুণ করলে স্কোয়ার হয়, এ লিখলাম, তাহলে এ স্কোয়ার দিলাম, দিয়ে বিয়োগ করলে কত, জিরো দিতে হবে না, এখন কত নামলো আমাদের, বি ইন্টু টোয়াইস এ প্লাস বি। এখন এইখানটায় আমরা কি করব, আমরা যা আছে তাই নামাই দিলাম, দেওয়ার পরে এখন আমাদের নিচে নামাই, এখানে যা বসাবো সেটাকে সেই সময় তারা গুণ করব, পূর্বে যেটা করছিলাম, এখানে কত আছে, বি আছে, তাহলে আমি প্লাস বি দিলাম, প্লাস বি আছে প্লাস বি দিলাম, এই বি দিয়ে আবার গুণ করতে হবে, ঠিক কিনা, গুণ করার পর দেখতেছি এখন এটা তো মিলতে হবে, দেখি তো, বি বি টু এ প্লাস বি, এইখানে কত টু এ আছে, এই টু এ মিলানোর জন্য অবশ্যই আমাকে এইখানটায় কত দিতে হবে, টু এ দিতে হবে, এইখান তো এ নামাই দিছিলাম, কিন্তু এইখানে আসলে কত নামাইতে হবে, টু এ নামাইতে হবে, অর্থাৎ এর দ্বিগুণ, দ্বিগুণ না করলে আমার এটা মিলতেছে না, অর্থাৎ আমি দ্বিগুণ করতে বাউন্ড, সে কারণে এখন আমি কত লিখবো এখানে, টু এ প্লাস বি, ওকে, বিয়োগ করলে জিরো হয়, তাহলে আমাদের কি পাইলাম আমরা, এ প্লাস বি পেলাম উত্তর। ওকে, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।